বিসমিল্লাহির রহমানির রহিম। ঈসা আলাইহিসসালাম ছিলেন একজন মহান নবী, যাকে আল্লাহ বিশেষ অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। এই ক্ষমতাগুলো তার নবুয়তের সত্যতা প্রমাণ করত এবং মানুষের মনে ঈমান দৃঢ় করত। তিনি ছোটবেলা থেকেই সাধারণ শিশুদের চেয়ে আলাদা ছিলেন। যখন তিনি ইসলামের বার্তা প্রচার শুরু করেন, তখন তার আশ্চর্যজনক ক্ষমতাগুলো প্রকাশ পেতে থাকে। ঈসা আলাইহিসসালামের কিছু আশ্চর্যজনক ক্ষমতা এখানে তুলে ধরা হলো। একদিন একজন অন্ধ লোক আসলেন ঈসা আলাইহিসসালামের কাছে। তিনি বলেন, হে আল্লাহর নবী, আমি জন্মান্ধ, আমি কখনো আলো দেখিনি। আপনি কি আমার জন্য দোয়া করতে পারেন? ঈসা আলাইহিসসালাম আল্লাহর নামে তার চোখে হাত বুলিয়ে দিলেন এবং বললেন, আল্লাহর ইচ্ছায় তুমি এখন দেখতে পারবে। অবাক করা ব্যাপার, সেই লোক তখনই দেখতে পেলেন এবং আনন্দে কেঁদে ফেললেন। একদিন এক নারীর একমাত্র সন্তান মারা যায়। তিনি কান্নাকাটি করতে করতে ঈসা আলাইহিসসালামের কাছে আসেন এবং বলেন, হে আল্লাহর নবী, আমার একমাত্র সন্তানকে আমি হারিয়েছি, সে যদি ফিরে আসতো। ঈসা আলাইহিসসালাম আল্লাহর ইচ্ছায় সেই মৃত ব্যক্তির দেহের কাছে যান এবং বলেন, আল্লাহর আদেশে উঠে দাঁড়াও। আর তখনই মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠলেন। উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। অনেকে ঈমান আনলেন, কিন্তু কিছু মানুষ এই মুজিজাকে অস্বীকার করল। একদিন কিছু লোক ঈসা আলাইহিসসালামকে পরীক্ষা করতে চাইল। তারা বলল, তুমি যদি সত্য নবী হও, তাহলে আমাদের সামনে কোনো নতুন কিছু করে দেখাও। ঈসা আলাইহিসসালাম তখন মাটি দিয়ে একটি পাখির আকৃতি তৈরি করলেন এবং তার উপর ফু দিলেন। বিস্ময়করভাবে সেই মাটির পাখিটিও জীবিত হয়ে গেল এবং উড়ে গেল। উপস্থিত লোকেরা বিস্ময়ে চেয়ে রইল। ঈসা আলাইহিসসালামের আরেকটি অলৌকিক ক্ষমতা ছিল মানুষের মনের কথা বলে দেওয়া এবং লুকিয়ে রাখা জিনিস প্রকাশ করা। তিনি একবার কিছু লোককে বললেন, তোমরা আজ কি খেয়েছ এবং ঘরে কি জমা রেখেছ আমি তা জানি। যে যা খেয়েছিল এবং ঘরে যা রেখেছিল, ঈসা আলাইহিসসালাম সঠিকভাবে বলে দিলেন। এতে অনেকে ঈমান আনল, কিন্তু কিছু লোক ঈর্ষায় আরও বিদ্বেষী হয়ে উঠল। ঈসা আলাইহিসসালামের এই অলৌকিক ক্ষমতাগুলো ছিল আল্লাহর নির্দেশে, যাতে মানুষ বুঝতে পারে যে তিনি সত্য নবী এবং আল্লাহর সর্বশক্তিমান। ঈসা আলাইহিসসালাম যখন আল্লাহর বার্তা প্রচার করছিলেন, তখন ইহুদি শাসকরা রোমান গভর্নর পন্তিয়াস পিলাতের দরবারে যায়। তারা ক্রুদ্ধ স্বরে বলে, এই ব্যক্তি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছে। সে নিজেকে নবী দাবি করে, এমনকি রাজা বলেও দাবি করে। যদি তুমি তাকে মুক্ত রেখে দাও, তবে সে তোমার শাসন ব্যবস্থার জন্য হুমকি হয়ে উঠবে। রোমান গভর্নর প্রথমে এই অভিযোগ গুরুত্ব দেননি। তিনি ঈসা আলাইহিসসালামের কথা শুনতে চান এবং তাকে প্রাসাদে ডেকে পাঠান। যখন তিনি ঈসা আলাইহিসসালামের শান্ত, বুদ্ধিদীপ্ত বাণী শোনেন, তখন তিনি বোঝেন যে এই মানুষটি বিদ্রোহী নন, বরং সত্যের বার্তাবাহক। গভর্নর তার উপদেষ্টাদের বলেন, আমি এই ব্যক্তির মধ্যে কোনো দোষ খুঁজে পাচ্ছি না। কিন্তু ইহুদি ধর্মগুরুরা ততক্ষণে জনসাধারণকে উত্তেজিত করে তুলেছে। বিশাল এক জনতা চিৎকার করতে থাকে, এই ব্যক্তিকে শাস্তি দাও, ক্রুশবিদ্ধ করো। যদি তুমি তাকে মুক্ত করে দাও, তবে তুমি নিজেই রোমান সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহী বলে গণ্য হবে। রাজনৈতিক চাপের মুখে পড়ে রোমান গভর্নর বাধ্য হন জনতার দাবি মেনে নিতে। তিনি আদেশ দেন, তাকে ধরে আনো এবং ক্রুশবিদ্ধ করো। এই আদেশ পাওয়ার পর সৈন্যরা ঈসা আলাইহিসসালামকে গ্রেপ্তার করতে বের হয়। ইহুদিরা যখন ঈসা আলাইহিসসালামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করল, তখন আল্লাহ তাকে এক অলৌকিক উপায়ে রক্ষা করার সিদ্ধান্ত নিলেন। রোমান সৈন্যরা একদল ইহুদির সাথে ঈসা আলাইহিসসালামকে ধরতে এলো। তারা ভাবল, আজ ঈসা আলাইহিসসালামের জীবনের সমাপ্তি ঘটবে। কিন্তু তারা জানত না, তাদের এই পরিকল্পনার বিপরীতে আল্লাহর চূড়ান্ত পরিকল্পনা রয়েছে। ঈসা আলাইহিসসালামের অন্যতম শত্রু ছিল এক বিশ্বাসঘাতক, যার নাম বলা হয় ইহুদা। সে লোভের কারণে ইহুদিদের কাছে
ঈসা আলাইহিসসালামের অবস্থান ফাঁস করে দিয়েছিল। সে সৈন্যদের নিয়ে যখন ঈসা আলাইহিসসালামের থাকার জায়গায় পৌঁছালো, তখন এক আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। আল্লাহর ইচ্ছায় বিশ্বাসঘাতক ইহুদার মুখমণ্ডল হুবহু ঈসা আলাইহিসসালামের মতো হয়ে গেল। সে হতভম্ব হয়ে গেল, কিন্তু তখন আর পালানোর সুযোগ ছিল না। সৈন্যরা তাকে দেখে ধরে ফেলল এবং ভাবল এটাই ঈসা আলাইহিসসালাম। তারা বিন্দুমাত্র সন্দেহ না করে তাকে বন্দী করল এবং নিয়ে গেল। আমি ঈসা নই, তোমরা ভুল করছো, ইহুদা চিৎকার করল। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। তাকে ক্রুশে চড়ানো হলো, আর উপস্থিত জনতা ভাবল তারা ঈসা আলাইহিসসালামকে হত্যা করেছে। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর আদেশে এক রাতে ঈসা আলাইহিসসালাম তার অনুসারীদের সাথে ছিলেন। তিনি তাদের সান্ত্বনা দিচ্ছিলেন, বলছিলেন যে শত্রুরা যে ষড়যন্ত্রই করুক না কেন, আল্লাহর পরিকল্পনা সর্বোচ্চ। তার অনুসারীরা ব্যথিত ছিলেন। তারা ভাবছিলেন কিভাবে ঈসা আলাইহিসসালামকে রক্ষা করা সম্ভব। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে যায়, যেন সমস্ত সৃষ্টি স্থির হয়ে গেছে। ঘরের ভিতর এক দিব্য আলো ছড়িয়ে পড়ে, যা চোখ ধাঁধানো কিন্তু প্রশান্তিকর। ঈসা আলাইহিসসালাম অনুভব করলেন তার শরীর হালকা হয়ে যাচ্ছে। তিনি আকাশের দিকে তাকালেন। তার মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। আল্লাহর রহমতে তিনি ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকলেন। তার অনুসারীরা বিস্ময়ে এবং কষ্টে তাকিয়ে রইল। তারা কিছু বুঝে ওঠার আগেই ঈসা আলাইহিসসালাম আকাশের দিকে উঠে গেলেন। ঈসা আলাইহিসসালাম যখন আকাশে উঠে যাচ্ছিলেন, তখন তার চোখে ছিল এক অপার প্রশান্তি। তিনি জানতেন এটি তার নবুয়তের পরবর্তী ধাপ। তার দায়িত্ব দুনিয়াতে সাময়িকভাবে শেষ হয়েছে, কিন্তু তিনি আবার আসবেন। তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধও করেনি, বরং তাদের কাছে এটি বিভ্রান্তিকর করে তোলা হয়েছিল। সূরা নিসা। ঈসা আলাইহিসসালাম দুনিয়ার শত্রুদের হাত থেকে মুক্ত হলেন এবং আল্লাহর পক্ষ থেকে এক মহা অলৌকিক রক্ষার সম্মান লাভ করলেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের সময় যখন পৃথিবী অশান্তিতে ভরে যাবে, যখন দাজ্জাল নামক এক মহা ফিতনা মানবজাতিকে বিভ্রান্ত করবে, তখন আল্লাহ ঈসা আলাইহিসসালামকে আবার পৃথিবীতে প্রেরণ করবেন।